জনাব মহিউদ্দিন মহারাজ ভান্ডারিয়া সংসদ সদস্য এবং তারই ছোট ভাই মিরাজুল ইসলাম ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান এবং তারই ছোট ভাই 3 নং তেলিখালী ইউনিয়ন চেয়ারম্যান। বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনের কি পরাজয়, আশার বসতি ভেঙে যায়, নিয়তির সাথে সংঘাতে মানুষ যে কত অসহায়। প্রিয় এলাকাবাসী, আমাদের 3 নং তেলিখালী ওয়ার্ড এবং 2 নং তেলিখালী ওয়ার্ডের প্রায় 15 থেকে 20 কিলো রাস্তা তৈরি করেছে, যে রাস্তার উপরে চওড়া আছে প্রায় 40 ফিট এবং দুই পাশ থেকে উঠে প্রায় 60 থেকে 70 ফিট রাস্তা তৈরি করেছে। যে রাস্তা গ্রামের ভিতরে নেওয়া হয়েছে, মানুষের বসত বাড়ি, ঘর, ভিটা, মসজিদ সব ভেঙে চুরমার করেছে এবং দুই পাশে সারি সারি তাল গাছ, নারকেল গাছ সব কিছুই ছিল, কিন্তু এদের কাছ থেকে কোনোটাই নিস্তার যায়নি। এবং আমরা যতটুকু জানি, একটি রাস্তা পরিকল্পনা যখন হয় তখন রাস্তার বাজেটের সাথে দুই পাশে যাদের জমি থাকে সেই জমির মূল্য সহকারে রাস্তার বাজেট হয়, কিন্তু আমাদের এলাকার যারা স্বনামধন্য ব্যক্তি, সংসদ সদস্য এবং এলাকার চেয়ারম্যান সহ কোনো লোকের জমির মূল্য তো ফেরত দেয়নি এবং বলতে গেলে আরও মানুষ হয়রানির শিকার হয়েছে। শত শত বিঘা জমি এরা দখল করেছে রাস্তার নামে। কারো রাস্তার পাশে 5 কাঠা 4 কাঠা জমি আছে, সমস্ত জমি রাস্তার উপরে নিয়ে গেছে। কোনো রাস্তা যদি সোজা করেছে, সে সোজা এমনভাবে করেছে যে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে 200, 250, 150 ফিট করে চওড়া, কিন্তু এই রাস্তা এই চওড়া কী কারণে দরকার এটা গ্রামবাসী জানতে চায় এবং গ্রামবাসীর কথা বললে হয়তো নানা রকম অত্যাচারে বা তাদের নির্যাতনের শিকার হয়েছে। এরকম বহু ধরনের ঘটনা ঘটেছে যা মানুষের জানা নেই। আমি প্রশাসনের কাছে আমার জানার খুব ইচ্ছা এবং আগ্রহ যে জমির দাম সহকারে বাজেট হয়েছে কিনা রাস্তা তৈরি করার সময়। ওনারা হাজার হাজার বিঘা সম্পত্তি এভাবে দখল করেছে, কারো জমির কোনো মূল্যই দেয়নি এবং এদের কাছ থেকে কবরস্থান পর্যন্ত বাদ যায়নি। পুরানা দিনের কবরস্থান সব ভেঙে চুরমার করে দিয়েছে। ওনারা 3 ভাই আমাদের এলাকায় খুব মানবতার ফেরিওয়ালা। রোজার সময় আসলে ইফতারি সামগ্রী, ঈদের সময় এলে ঈদের সামগ্রী, কাউকে পাঞ্জাবি, লুঙ্গি, শাড়ি, ছাতি দিয়ে ওনারা মানুষকে উৎসাহিত করে এবং খুশি করে। কিন্তু যারা গরিব অসহায় লোক তারা জানে না যে কত কোটি টাকার জমি ওনারা আত্মসাৎ করেছে রাস্তার নামে এবং এই জমির টাকা তো সরকার ঠিকই দিয়েছে, কিন্তু অসহায় মানুষ এরা পায়নি। সামান্য কিছু উপহার দিয়ে মানুষকে একদম বশ করে ফেলছে, কিন্তু এটা তো নিয়ম নয়, এটা তো নিয়মের বাইরে। কিন্তু ওনাদের কাছে কথা বলারও কারো সাহস ছিল না। এখন বর্তমানে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যারা প্রশাসনে আছে তাদেরকেও বলছি এটা খোঁজ খবর নিয়ে এবং তদন্ত সহকারে সমস্ত মানুষের জমি দাম ফেরত দেওয়া হবে। আলো ভেবে আলে আরে ছুটে গেলে তার দ্বারে, আলো ভেবে আলে আরে ছুটে গেলে তার দ্বারে, চোরাবালি চরণে জড়ায় মানুষ যে কত অসহায়, মানুষ যে কত অসহায়। জীবনের কি পরাজয়, আশার বসতি ভেঙে যায়, নিয়তির সাথে সংঘাতে মানুষ যে কত অসহায়, মানুষ যে কত অসহায়। চওড়া 60-70 ফিট, এক একটা রাস্তার মোড়ের চওড়া আছে 150 থেকে 200 ফিট। এটা গ্রামের ভিতরে কোন হাইওয়ে রাস্তা তৈরি হচ্ছে এটা জানা নাই,
কিন্তু মানুষের যে কত ক্ষতি হয়েছে সেটা যার ক্ষতি হয়েছে সেই জানে, কিন্তু যারা এই রাস্তা তৈরি করছে তাদের কিছু যায় আসে না, কারণ তাদের তো এক ফোঁটাও জায়গা যায়নি এবং তারা এটার বিনিময় পেয়েছে কোটি কোটি টাকা। একটা রাস্তার কাজ ধরলে দুই পাশে যত জমি জমা যা কিছু বাজে সব কিছু। এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, এই যে ব্রিজ, এত বড় ব্রিজ করছে ঠিক আছে, কিন্তু দুই পাশে এত বড় রাস্তা, এই রাস্তা দিয়ে কি চলবে? কোন হাইওয়ে তৈরি হয়েছে? এটা তো 4 লেনের রোডের চেয়ে বড়। কোন রাস্তা তৈরি হয়েছে দেশে? এই রাস্তা দিয়ে কে চলবে, কে যাবে? হ্যাঁ, ওনারা এলাকায় ভেগু দিয়ে উঠেই ফেলাই দিছে। দেশে একটা তাল গাছ 200 টাকাও বিক্রি হয় নাই, কারণ এই ভেগু দিয়ে উঠেই ফেলাই দিছে। দেশে একটা তাল গাছ 200 টাকাও বিক্রি হয় নাই, কারণ এত শত শত হাজার হাজার তাল গাছ কে নিবে? ব্যাপারীরা এত সুযোগ পাইছে। কারো তাল গাছ আছে 200 টাকা দিয়ে, লোক দিয়ে লেবার দিয়ে তাল গাছ কেটে জায়গা পরিষ্কার করা হয়েছে। এই হলো দেশের পরিস্থিতি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের শিকদার বাড়ির 3 রাস্তার মোড়, এটা দেখতে পাচ্ছেন। এই যে 3 রাস্তার মোড়, কত বিশাল এখানে এরিয়া, বিশাল কি অবস্থা, এটা বোঝার বাইরে। তবে আমি বর্তমানে সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনকেও আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে জমি দখলবাজি, আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন কোনো মানুষের জমির দাম ওনারা পরিশোধ করছে কিনা। যদি না করে থাকে সবার জমির দাম পরিশোধ করা হোক। এই যে ডান দিকে যে রাস্তা যাচ্ছে, এই রাস্তার দিয়ে সামনেই আমার বাড়ি। এই যে সামনেই আমার বাড়ি, এই যে সামনে আমার বাড়ি, এই যে দেখা যাচ্ছে, এই যে যাচ্ছি, এই যে বাড়ি, এই যে বাড়ি, এই যে আমার জায়গা মোড়। দেখেন 3 রাস্তার মোড়, এত বড় গ্রামে কি হবে? এভাবেই জমি যদি লুটপাট হয়ে যায় তা মানুষ কি করবে? অসহায় মানুষ, কথা বলার কারো সাহস নাই, কারণ কথা বললেই অন্যায়, অত্যাচার, অবিচার, এভাবেই জুলুম চলছে। এই হলো আমার জায়গা, এই 2 ধারে। এই যে গ্রামের বাড়িতে একটু বাড়ি করবে, এই জায়গাটুকু কিনছিলাম, কিন্তু এখন রাস্তা নিয়ে গেছেন। উনি কথার উত্তরে বলে আপনি তো রোহিঙ্গা, আপনি তো রোহিঙ্গা। তা আমরা যদি গ্রামে, আমার বাপ দাদা 14 পুরুষ গ্রামে থাকতো, আমরা যদি এখন রোহিঙ্গা হই তাহলে ওনারা কি? ওনারা তো ঢাকা শহরে গাড়ি বাড়ি ওনারাও করেছে, তাতে ওনারাও তো রোহিঙ্গার কাতারে পড়ে। কিন্তু আমরা তো কারো দখলবাজি করি নাই। আমার গায়ে পরিশ্রম, আমার শরীরের ঘাম ঝরা, রক্ত ক্ষয় করা টাকা দিয়ে আমি জমি কিনেছি। এখন বাড়ি করার কোনো উপায় নেই। আমার যে পরিস্থিতি, এখন পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই। তা আমি সকলের কাছে এ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখুন এবং রাস্তার সমস্ত ছবি তুলে ধরলাম। আমি কতটুক গেছে আমার নামে রেজিস্ট্রি করিয়া দিয়ে দেন, টাকা নিয়ে চলে যান। কিন্তু আমরা গ্রামে থাকি, গ্রামের মানুষ, হয়তো ঢাকা শহরে 30-40 বছর পর্যন্ত আসছি, এখন গ্রামে একটু বাড়িঘর করব রাস্তার ধারে, কিন্তু এই বাড়িঘর করব যে রাস্তার উপরে যত আশেপাশে যত জমি ছিল সবই ওনারা এভাবেই দখলবাজি করেছে। বাড়ি করার মতো আর কোনো উপায় নেই। অনেকেরই রাস্তায় বসে গেছে মাথায় হাত দিয়ে। আমাদের দেশ নদী ভাঙা দেশ, অনেকের বাড়িঘর নদীতে ভেঙে গেছে। তারা হয়তো রাস্তার কাছে এসে 2 কাঠা 4 কাঠা 5 কাঠা জমি কিনেছে, ভবিষ্যতে বাড়িঘর করবে, কিন্তু বাড়িঘর করার আর কোনো উপায় নেই। সমস্ত জমি রাস্তার নামে দখল করেছে। আমিও আমার বাড়ির সাথে একটা জমি কিনছিলাম 9 শতাংশ, সেই জমিটার 7 শতাংশই রাস্তা নিয়ে গেছে এবং 2 পাশে 1 শতাংশ 2 শতাংশ জমি রয়েছে। আমি চেয়ারম্যান সাহেবকে বললাম, চেয়ারম্যান সাহেব, আমি বহুদিন যাবৎ ঢাকায় রয়েছি, এখন এদের এতই ক্ষমতা, ইউনিয়ন পরিষদের নির্বাচন আসলেই ওনাদের আরও ক্ষমতা বেড়ে যায়। ওনাদের বিরুদ্ধে কোনো লোক নমিনেশন পেপার জমা দিতে গেলেই নমিনেশন পেপার জমা তো দিতেই দেয় না, বরং মারধর করে তাড়িয়ে দেয় এবং 2 দিন পরে ওনাদের প্রতিদ্বন্দ্বীর কোনো নমিনেশন পেপার জমা না পড়ায় ওনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ডিক্লেয়ার করে নিয়ে আসে এবং আরও 2 বার এভাবেই নিয়ে আসছে। কারণ ওনাদের দেশরত্ন
স্বৈরাচার শাসন দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে ওনাদের অবস্থা একটু ঘোলাটে হয়েছে, কিন্তু এই নির্বাচনের সময় মেম্বার ওনাদের চয়েস মতো ওনারা নির্বাচিত করে আসে, যাতে ওনাদের কাজকর্ম করতে, রাজত্ব করতে সুবিধা হয়। ওনারা এভাবেই দখলবাজির কাজে লাগিয়েছে। এবং এই দখলবাজি যে রাস্তায় কাজ করছে, ওনার নাম সাইদুল। যদি চেয়ারম্যান বলছে যে এইখান থেকে 10 ফিট, ওইখান থেকে 20 ফিট, এইখান থেকে 30 ফিট না, কিন্তু উনি কী করছে, 30 ফিটের যায় 50 ফিট, 10 ফিটের যায় 30 ফিট, 25 ফিটের যায় 40 ফিট, এইভাবেই করছে। কারণ কথা বলতে গেলেই তো মানুষের উপর বিপদ নেমে আসবে। কারণ জায়গা তো ওর বাপের না, এই চামচাদের কারণেই এরকম মানুষের জমি দখলবাজি হয়েছে। কারণ ওর তো এক কাটাও জায়গা যায় নাই, জায়গা গেছে পাবলিকের, মানুষের, সাধারণ লোকের, তাতে ওদের কি? ওরা শুধু ক্ষমতা আর ক্ষমতা, দখলবাজি আর দখলবাজি। হায় রে জীবনের কি পরাজয়, জীবনের কি পরাজয়, আশার বসতি ভেঙে যায়, নিয়তির সাথে সংঘাতে মানুষ যে কত অসহায়, মানুষ যে কত অসহায়। জীবনের কি পরাজয়, আশার বসতি ভেঙে যায়, নিয়তির সাথে সংঘাতে মানুষ যে কত অসহায়, মানুষ যে কত অসহায়। জীবনের কি পরাজয়, মানুষের বুকে কত চাপা কান্না, শুনেও কেউ তো শোনে না। মানুষের বুকে কত চাপা কান্না, শুনেও কেউ তো শোনে না। সমাজের অবিচারে অকারণে ধুকে মরে, সমাজের অবিচারে অকারণে ধুকে মরে, প্রতিকার তার কে বাঁচায়। মানুষ যে কত অসহায়, মানুষ যে কত অসহায়। জীবনের কি পরাজয়, পৃথিবী দেখায় যত মিছে স্বপ্ন, কিছুই মেলে না কখনো। পৃথিবী দেখায় যত মিছে স্বপ্ন, কিছুই মেলে না কখনো। আলো ভেবে আলে আরে ছুটে গেলে তার দ্বারে, আলো ভেবে আলে আরে ছুটে গেলে তার দ্বারে, চোরাবালি চরণে জড়ায়। মানুষ যে কত অসহায়, মানুষ যে কত অসহায়। জীবনের কি পরাজয়, আশার বসতি ভেঙে যায়, নিয়তির সাথে সংঘাতে মানুষ যে কত অসহায়, মানুষ যে কত অসহায়।
এই জমির সপরিমাণ মূল্য পরিশোধ করে বাকি কাজ যেন শেষ করে এবং আপনাদেরকে সমস্ত প্রশাসনের কাছে আমার অনুরোধ রইল, আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করেন, এই গরিব লোকদের একটু সহযোগিতা করেন, এই গরিব লোকদের বাঁচান। হায় রে জীবনের কি পরাজয়, জীবনের কি পরাজয়, আশার বসতি ভেঙে যায়, নিয়তির সাথে সংঘাতে মানুষ যে কত অসহায়, মানুষ যে কত অসহায়। জীবনের কি পরাজয়, আশার বসতি ভেঙে যায়, নিয়তির সাথে সংঘাতে মানুষ যে কত অসহায়, মানুষ যে কত অসহায়। জীবনের কি পরাজয়, মানুষের বুকে কত চাপা কান্না, শুনেও কেউ তো শোনে না, মানুষের বুকে কত চাপা কান্না, শুনেও কেউ তো শোনে না। সমাজের অবিচারে অকারণে ধুকে মরে, সমাজের অবিচারে অকারণে ধুকে মরে, প্রতিকার তার কে বাঁচায়, মানুষ যে কত অসহায়, মানুষ যে কত অসহায়। জীবনের কি পরাজয়, পৃথিবী দেখায়।